লাশ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত করে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে আদেশ করছে, হে আগুন কিঞ্চিত পরিমাণ যেন আমার বন্ধুর কোনো ক্ষতি না হয়। আগুন জ্বলবে কিন্তু আমার বন্ধুর কোনো ক্ষতি হবে না, ঠিক কিনা? ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয় নাই। তাই ভাই তারা কেমন ধৈর্য ধরেছেন, তাদের চিন্তা ফিকির কেমন ছিল? আমার আপনার মায়ের নবী কেমন চিন্তা ভাবনা করছেন, কেমন ধৈর্য ধারণ করছেন? উহুদের ময়দানে কত রক্তপাত হলো, কত আঘাত দিল, আঘাতের পর আঘাত, তারপরও কোনো চিন্তাই করেন নাই। ভেঙে পড়ছে, কিছুই হয় নাই, ধৈর্য ধারণ করছে, সবর করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদে পদে বিপদের সম্মুখীন হয়েছে, একজন উদ্ধার করেছেন, তিনি হলেন কে? আল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাদেরকে উদ্ধার করতে পারেন, তাদের ধৈর্য যদি বাড়ায় দিতে পারেন, আমি আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ধৈর্য বাড়ায় দিতে পারেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে চলে গেলেন পয়গম্বরের গর্দান কাটার জন্য। পয়গম্বরের গর্দান কাটতে ধারালো তরবারি নিয়ে জমিনের দিকে বের হয়ে গেলেন। পরে হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। বলে, ওমর তোমার হাতে কেন ধারালো তরবারি? এই ধারালো তরবারি দিয়ে তুমি কি করবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পয়গম্বরের সাথে কিছু লেনদেন আছে, লেনদেন লেনদেন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। তখন নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর তুমি পয়গম্বরের সাথে লেনদেন করতে যাচ্ছ? কোন বিষয়? যে কোন একটা বিষয় লেনদেন করতে যাচ্ছি। তখন নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর তাহলে তোমার হাতে ধারালো তরবারি কেন? তরবারি দিয়ে কি করবা? তোমার মূল টার্গেট কি? বলে, পয়গম্বর তিনি ওয়াজ নসিহত করে আমাদের ধর্ম থেকে মানুষকে মুসলমান বানায় ফেলতেছে। আমাদের ধর্ম দাওয়াত দিয়ে মুসলমান বানিয়ে ফেলছে। এই জন্য পয়গম্বরের গর্দান কাটবো। এদিকে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর তুমি যেই দিনকে কদর করার জন্য যাচ্ছ, এই দিন তো তোমার ঘরের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, কেমন কথা? আমি যেই দিনকে কতল করবে সেই দিন আমার ঘরে ঢুকে গেছে, এটার অর্থ কি? তুমি যেই দিনকে কতল করতে যাচ্ছ, এই দিনকে তোমার বোন আর তোমার বোন জামাই দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল বোনের বাসার দিকে। বোনের বাসার দিকে যখন যায়, ওই মুহূর্তে তার বোন এবং বোন জামাই দুজনই কোরআন শরীফ তিলাওয়াত করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজায় নাড়া দিল, বোন টের পাইছে অবশ্যই আমার ভাই আসছে, আর যদি ভাই জানতে পারে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমাদেরকে ভাই জীবিত রাখবে না, গর্দানটা আলাদা করে দেবে। ও স্বামী